2011 সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, তৃণমূলকে নিয়ে এসেছিলেন, যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে, ভেবেছে তো হয় কদিন যাক আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, কিছু করেননি। 2016-তে যখন আবার তারা ফিরে এসেছে, 2019-এ যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সংঘাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে, তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে, এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই, আর মিটিং মিছিল করে লাভ হবে না, এবার অস্ত্রোপচার চাই, এবার অপারেশন করতে হবে, তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। সেই 2024-এর ইলেকশন চলে এসেছে, 2024-এর লোকসভা ইলেকশন। এই তৃণমূল বিজেপি দুই দল 11 সালের পর থেকে, 2014-র পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে, আমার রাজ্যটাকে, আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে। এই ভারত, এই বাংলা সম্প্রীতির ভারত, নানা ধর্ম, নানা জাত, নানা ভাষা, নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন। 19 সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা, বলেছিলেন পরিবর্তনের সরকার হবে, গরিব মানুষের সরকার হবে, আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে, মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। 20,000, 15,000, 30,000 টাকায় নাকি ধর্ষণ হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায়। মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন, নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন, একটা কথা ওরা রাখেননি। তাই 24-এর নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব, 24-এর নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, তার আগে তো আমরা জিজ্ঞেস করব, দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে 2 কোটি চাকরি দেবেন, কোথায় সেই 2 কোটি চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে, ক্ষমতায় আসলে 3 কোটি বেকারের চাকরি হবে, কোথায় সেই চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো, আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেবো, ব্যাংককে দিয়ে দেবো, তাহলে নাকি কালা ধান আর থাকবে না, সব টাকা নাকি ফিরে চলে আসবে। বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসবে। আপনারা যারা এখানে বসে আছেন, এসছে কারোর অ্যাকাউন্টে? 15 লাখ টাকা ছেড়ে দিন, 15,000 টাকা এসছে, 15 টাকাও এসছে। আসবে কি করে? সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে। 100-150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে, সে নাকি হয়েছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহের ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের অধিকারের টাকা, আমাদের গ্যাটের টাকা, আমাদের হকের টাকা, সেই সব টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে। আজকে কমরেডরা বলছিলেন ওই কলকাতায় বড় নাকি একটা কি সব জনগর্জন নাকি সব গর্জন হচ্ছে। যা গর্জনের চেহারা দেখলাম, ওর চেয়ে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকে। এই যদি গর্জন হয়, ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো। সেই জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন, যাই গর্জনই আপনি বলুন না কেন, বড় যে চোর, বড় চোরের ছোট সাকরেত। অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন, আমাদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন যে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না? আমরা বলছি 100 দিনের কাজের টাকা যে মানুষ পাননি, তিনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কোন রাজনৈতিক দল না করুন, প্রত্যেক মানুষই যাতে টাকা পায়, 100 দিনের টাকা তারা যাতে পায়, তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। বামপন্থীরা করেছে, কৃষক সভা, এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, সবাই মিলে আন্দোলন করেছে। আমরা বলছি আমরা কি আপনার পাশে বসবো, আপনার ধর্ণা মঞ্চে বসবো, কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে। নরেন্দ্র মোদীর কাছ থেকে, বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেব, জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে, সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো? এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব, চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি টাকা তুলেছেন, সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো? যদি টাকা ফেরত দিতে না পারেন, চাই না আমাদের টাকা, দেবেন না টাকা। ওই 200 দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে, তাদের 5টা বছর 10টা বছর আপনি ফিরিয়ে দিন, আমরা আপনার সামনে এসে দাঁড়াবো, আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো, দেখি কার কত জোর আছে। চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে। পশ্চিমবঙ্গের ছাত্র যুব, আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন, 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে, 7 তলা মল, পুরোটাই শাড়ি,
তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে, 7 তলা মল পুরোটাই চুরি। আমাদের মায়েরা যখন দোকানে যান গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান, সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায়। আপনি বলবেন মহিলা চোর, সঙ্গে সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে এনে দেবেন, এই যে মহিলা চোর, ভালো মহিলা চোর। আপনি বলবেন পুরুষ চোর, সঙ্গে সঙ্গে ববি হাকিমকে নিয়ে আসবে। আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই, বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন, পার্থ চোর। আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয়, আপনার অত রোগা হয়তো পছন্দ নয়, আপনি বললেন যে একটু অলস চোর চাই। আপনি বলবেন এই তো দেখুন না মদন বাবু, টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি, শুয়ে শুয়ে টাকা নিচ্ছিল। তাই বেটে চোর, মোটা চোর, পাতলা চোর, রোগা চোর, মহিলা চোর, পুরুষ চোর, হিন্দু চোর, মুসলমান চোর, যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে। আর যদি আপনার তৃণমূলে মন না ভরে, যদি মনে হয় না এগুলো ছোট চোর, একটু বড় চোর লাগবে, চলে যান বিজেপিতে, শুভেন্দু অধিকারী করার আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি। তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি। তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে। নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো 21-এর মতোই বাইনারি বোঝাচ্ছে। তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল। সাধারণ মানুষ বোকা নন, তারা বুঝতে শিখেছেন। আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না। এই মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না 42 জনে, যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন, দেখবেন ওই 42 জনের মধ্যে 5 জন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন, বিজেপির এমএলএ ছিলেন, বিজেপির এমপি ছিলেন। নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন, পট করে অমনি এমপির লোকসভা যে ক্যান্ডিডেট, যে প্রার্থী, সেই প্রার্থী হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো, বাকি সিটগুলো করলো না কেন? মমতা ব্যানার্জি তো 40টা সিট করে দিয়েছে। আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি, তো আগে থেকেই কথা হয়েছিল। যে যে লোকগুলো তৃণমূলের ওই 41 জনের নামে পেল না,